আজকে কিন্তু খুব টেস্টি একটা রান্না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে, ততটাই কিন্তু খেতে খুব ভালো হয়। তো যেদিন এই রান্নাটা করবে সেদিন কিন্তু অবশ্য করেই চালটা একটু বেশি নেবে, এত সুন্দর হয় রান্নাটা। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি আজকে কি রান্না করব। এই যে ওল ওল আর আলুর তরকারি। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে ওল আলুর তরকারি তো তোমরা জানো, কিন্তু এইভাবে জানো না, যেভাবে আমি দেখাবো। খুব খুব টেস্টি হয় খেতে। তো এই রেসিপিটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে করছি। আর মেন কথাটা হলো মশলাতেই কিন্তু সিক্রেটটা লুকিয়ে আছে। তো মশলাটাও তোমাদেরকে বলবো, কোন মশলা দিলে কোন তরকারি কত সুন্দর হয়। তো চলো, এইগুলো কাটতে কাটতে আমি একটা গল্প বলি তোমাদেরকে। গল্পটা শুনতে শুনতে কিন্তু রান্না করতেও ভালো লাগে আর তোমাদের দেখতেও ভালো লাগবে। তো দেখো, আমি একটা গল্প বলছি আমার মার দিম্মার। এর আগেও একটা রান্নাতে বলেছিলাম মার দিম্মার গল্প। তো এখানে দেখো ওলগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেবো। যেভাবে ডুমো ডুমো করে কাটছি এইভাবেই ডুমো ডুমো করে কাটবে। আমি কিন্তু এই যে ছুরি দিয়ে বা চাকু দিয়ে কিন্তু কাটতে খুব ভালো পারি। আমার বটি দিয়ে কাটতে পারি না তা না, কিন্তু আমার বটিতে ভালো লাগে না বসে কাটতে। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বা এমনি বসেও, ধরো সোফার উপরে বসে কাটলাম, আমার ছুরি ব্যবহার করতেই বেশি ভালো লাগে। তো দেখো এখানে ওল আর আলুটা আমাদের কাটা হয়ে গেছে। তোমরা যেরকম পরিমাণে রান্না করবে সেরমভাবেই নেবে। আর যদি কেউ ভাবো যে এর মধ্যে আলু দেবে না, তাহলে এটা শুধু ওল দিয়েও এভাবে করতে পারো। তো এখানে দেখো আমি সাদা তেলে ব্যবহার করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের থেকে একটু বেশি আছে চিংড়ি মাছ। কেন, বড় চিংড়ি তো। আর বড় চিংড়ি কী বলো তো, ভালো লাগে, কিন্তু বড় চিংড়ির যা স্বাদ তার থেকে বেশি স্বাদ কিন্তু ছোট চিংড়ির, যেগুলো কুচো চিংড়ি বলে, ওগুলোতে ভীষণ স্বাদ আসে। কিন্তু এখন আর কুচো চিংড়ি মানুষ কুটতেও চায় না আর পাওয়াও যায় না, এই সাইজটাই পাওয়া যায়। তো এটাই নিয়ে আসতে হয়। আমার কিন্তু ওই ছোট ছোট একদম কুচো চিংড়িগুলোই ভালো লাগে, তাই বলে একদম সেই গুঁড়ি গুঁড়ি বলছি না, এটার থেকে যেটা মিডিয়াম সাইজ আর কি, ওগুলো কিন্তু খুব স্বাদ হয় বন্ধুরা। তো দেখো এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা সর্ষের তেলেও এটা করতে পারো, আমি সাদা তেলেই করছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে মশলার একটা সিক্রেট আছে। তো দেখো এখানে কি আছে, এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, গোটা গরম মশলা। আরেকটা জিনিস আছে, সেটা তোমাদেরকে আমি পরে বলবো কি আছে, ওটাই কিন্তু মেন জিনিস। তো এখানে দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে জিরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার ভালো করে এটাকে ভেজে নেব। এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা আমাদের একটু ভাজা ভাজা হয়ে যায়। তো ওইটাই তোমাদেরকে বলছিলাম, একটা গল্প বলবো যেটা বলছিলাম। তো গল্পটা হলো যে আমার মার দিম্মার। তো এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি, কেন দেখো গল্প করলে তো হবে না, তার সাথে সাথে তো রান্নার কথাটাও বলতে হবে। এখানে দিয়ে দিলাম নুন। নুন দিলাম এই জন্য, তাহলে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা টিপস, যে নুন দিয়ে যদি তোমরা পেঁয়াজ আর টমেটোটাকে ভাজো, তাহলে কিন্তু এটা ভালো ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়, আর যখন মশলার সাথে কষাবে তখন কিন্তু একদম গলে যাবে। তো দেখো এখন আমরা পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সেই মশলা, যে মশলার কথা তোমাদেরকে বলছিলাম। সেই মশলা দিয়ে দিলাম, যেটা বললাম সিক্রেট, সেটা হলো কি বলো তো, লাল তেঁতুল হয় না, সেটা ভিজিয়ে রেখেছিলাম বীজগুলো ছাড়িয়ে। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4 কোয়া মতন, 4টে আটি আর কি তেঁতুলের। তোমরা যেরকম টক খাবে সেরকম দেবে, আমি 4টেই দিয়েছি। 4টেতেই আমাদের তেঁতুলগুলো খুবই টক, সেই জন্য আমি সবই তেঁতুল টকই হয়। যাই হোক, কালো না, কালো দিলে কালারটা অন্যরকম হয়ে যায়, দেখবে লাল তেঁতুলও পাওয়া যায়। সেইটা আমি 4টে দানা এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই পেস্ট করে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম দেখো হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে, নুন তো আগেই দিয়ে দিয়েছি, খুব ভালো করে মশলাটাই হলো সব কিছু, মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এইবার পুজো করতে গেছে
মা কালীর মন্দিরে গেছিলো আমার মায়ের যে দিম্মা। তো সে যখন বাড়ি ফিরছে তখন ওই মন্দির থেকেই একটা ছোট্ট মেয়ে শাড়ি পরা 10-12 বছর হবে এরকম শাড়ি পরা মেয়েটা তখনকার দিনে কিন্তু শাড়ি পরতো সবাই খুব। দেখো মশলাটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা যখন হয়ে যাচ্ছিলো জল ছিল না, আমি আবারও একটু জল দিয়ে আবারও দেখো কষিয়ে নিচ্ছি। তখন সেই মেয়েটা মন্দিরের ভেতরেই ছিল। মানে অনেক মানুষই আছে মন্দিরের ভেতরে। বাচ্চাটা বেরিয়ে আমার মার দিম্মাকে বলছে যে আমাকে একটু প্রসাদ দাও না গো। তখন দেখো ওলটা এবার দিয়ে দিলাম, দিয়ে ওলটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর একটা কথা, ওল আর আলু কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ওলের কালারটা কিন্তু, ওই জন্য আমি ওলটা ভাজলামও না তেলে, একবারেই দিয়ে দিলাম মশলার মধ্যে। এইভাবে যদি রান্না করো না, টক টক ধরো ঝাল আছে, দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা চাইলে একটু এর মধ্যে মিষ্টিও দিতে পারো, কিন্তু আমি মিষ্টি দিইনি। তো যাই হোক, এই দেখো আলুটা দেখেই বুঝতে পারছো যে সিদ্ধ করা আলু, কেন বললামই তো তোমাদেরকে যে আলু আর ওলটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এইবার দেখো বাচ্চা মেয়েটা, দাও না একটু প্রসাদ দাও না, বলছে তুই আমাদের বাড়ি চল তোকে দেবো। তখন ও হেঁটে হেঁটে আসছে, রাস্তার মধ্যে বলেই যাচ্ছে দাও একটু প্রসাদ, বলছে হ্যাঁ দেবো, অনেকটাই দেবো, চল আমাদের বাড়িতে বসে খাবি। এবার বাড়িতে এসছে, তখন আমার মার দিম্মা কী করেছে, এই দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আরেকবার কষিয়ে নেবো। বললো কি বাড়ি অবধি এসছে, তো বলছে তুই এখানে দাঁড়া। তখন ওইটাই একটা ভুল করেছে, যে তাকে বাড়ির মধ্যে ডাকা উচিত, তাই তো, যে তুমি যখন এতটাই এসছো এসো ভেতরে এসো। দেখো কি সুন্দর লাগছে, একদম দারুণ মাখা মাখা হয়েছে, আর ভালো করে ভাজা কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম জল, এখানে আমি হাফ গ্লাস মতন জল দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। তো এইবার ওকে বলছে তুমি এখানে দাঁড়াও, কাউকে ডেকে তুমি দূরে দাঁড় করাতে পারো না, তাকে তো ঘরে ডেকেই তো যাই তুমি দাও প্রসাদ বা মিষ্টি। তখন এসে দিতে গেছে, তখনই দেখে যে সে আর নেই, কিন্তু যখন চলে গেছে বাচ্চা মেয়েটা, তার দেখে পায়ের যে আলতা পরা ছাপটা সেটা কিন্তু রয়েছে। তখন বোঝা গেল তার পায়ে আগে থেকেই আলতা দেয়া ছিল। কিন্তু বলে না যে যার যেটা বিশ্বাস, যেহেতু মার দিম্মা খুবই ঠাকুর ভক্ত ছিল, সেই জন্য তার মনে হয়েছিল মা কালীর মন্দির থেকে মাই হয়তো এসছে প্রসাদ নিতে, কিন্তু আমি তাকে ঘরে ডাকলাম না, দূরে দাঁড় করালাম, সেই জন্যই হয়তো মা চলে গেল। তো এই একটা গল্প ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর রান্নাটাও দেখো আমাদের প্রায় হয়ে গেছে। তো একটা টক টক ঝাল ঝাল দারুণ কিন্তু এই রেসিপিটা, তোমরা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে এটা খেতে পারো। আর লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা, ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতাও দিতে পারো, আর নালে গরম মশলাও দিতে পারো। দেখো কি সুন্দর হয়েছে, গ্রেভিটা দারুণ হয়েছে কিন্তু, এটা কিন্তু গরম ভাতের সাথে একদম দারুণ জমে যাবে, এত সুন্দর হয় এটা খেতে। যেহেতু তেঁতুলটা আছে, এটা মনে করে অবশ্যই তোমরা দেবে মশলার সাথে, তাহলে কিন্তু দারুণ হবে। দেখো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কি কি রান্না তোমরা দেখতে চাও সেটাও জানিও।